যেটা মানুষের তাওহীদকে শূন্য করে দেয়। সেটা হলো কি, আমাদের দেশে কবর কেন্দ্রিক যত অনুষ্ঠান, যত উৎসব, মাজার পূজা, কবর পূজা, উরুস, তারপর আপনার এই যে কবরে গিলাফ চড়ানো, চাদর চড়ানো, আগরবাতি, মোমবাতি, যত সব, এগুলা কিন্তু আসলে নিঃসন্দেহে এগুলা হলো প্রতিমা পূজার অংশ, এগুলা মূর্তি পূজার অংশ, এগুলো আপনার শিরকের অংশ, কুফরের অংশ, টোটালি ভ্রষ্টতা, পথভ্রষ্টতা। এবং এগুলা হলো মূর্তি পূজার পুনরুত্থান, মূর্তি পূজার পুনরুত্থান। কাজে আমরা ক্লিয়ার বলতে চাই সম্মানিত সুধীবৃন্দু, যে আমাদের বাংলাদেশটাকে আমরা যদি আসলে মাজার মুক্ত করতে পারি, বাংলাদেশ থেকে আমরা যদি এই ওরস মুক্ত করতে পারি, তাহলে আমাদের লোকজনের ইমানকে আমরা হেফাজত করতে পারবো, ইমানকে আমরা সংরক্ষণ করতে পারবো সম্মানিত সুধীবৃন্দু। তো কাজে আমি আপনাদের সামনে আহ্বান জানাতে চাই যে আমরা বিশুদ্ধ তাওহীদ, যখন আল্লাহ রাব্বুল আলামিন কি বলেন, আল্লাযীনা আমানু ওয়া লাম ইয়ালবিসু ঈমানাহুম বিযুলম উলাইকা লাহুমুল আমনু ওয়া হুম মুহতাদুন। আল্লাহ বলছে যারা ঈমান গ্রহণ করেছে এবং তাদের ঈমানের সাথে শিরকের কোনো মিশ্রণ ঘটায় নাই, বিশুদ্ধ ঈমান, বিশুদ্ধ তাওহীদ, বিশুদ্ধ আকীদা যারা চর্চা করে, লালন করে, প্রতিপালন করে, আল্লাহ রাব্বুল আলামিন কেবলমাত্র তাদের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন গ্যারান্টি দিয়েছেন। কি গ্যারান্টি দিয়েছেন? লাহুমুল আমনু ওয়া হুম মুহতাদুন, এদের জন্য নিরাপত্তা, লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। তো সম্মানিত সুধীবৃন্দু, এই তাওহীদ আমাদের হেফাজত করতে হবে, এই তাওহীদ আমাদের সংরক্ষণ করতে হবে সম্মানিত সুধীবৃন্দু। আমি শুধু আমাদের দেশের যে প্রচলিত যে বিভ্রান্তি, যেহেতু সময় কম, আমি শুধু দুটো উদাহরণ দেব, আলোচনা শেষ করব। শুধু দুটো উদাহরণ দিয়েই আমি আলোচনা শেষ করব। আমাদের দেশের ম্যাক্সিমাম, অধিকাংশ মানুষের ধারণা, তবে আলহামদুলিল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন আহলে হাদিসের সন্তানদেরকে হেফাজত করেছেন। যে আহলে হাদিসের ব্যাপারে ইমাম আবু দাউদ বলেন, লাউলা হাদিল ইসাবা লাম দারাসাল ইসলাম, এই জামাতটা যদি না হতো, এই আহলে হাদিস সম্প্রদায় যদি না হতো, আহলে হাদিস কমিউনিটি যদি না থাকতো, ইসলাম মুছে যেত, ইসলাম উঠে যেত, কিয়ামত সংঘটিত হয়ে যেত। এবং অনেকে বলেছেন সম্মানিত সুধীবৃন্দু, এই আহলে হাদিস জামাত না হলে খারেজি, মুতাজিলি, শিয়া, রাফেজি, সুফি, এরা মানুষকে ধ্বংস করে দিত, এরা মানুষকে একেবারে জাহান্নামের দোরগোড়া নিয়ে চলে যেত। তো আলহামদুলিল্লাহ এই আহলে হাদিস ব্যতিরেকে আমাদের দেশের অধিকাংশ মানুষের ধারণা আল্লাহ তাআলা সর্বত্র বিরাজমান। বলুন নাউজুবিল্লাহ। আর রহমানু আলাল আরশি ইস্তাওয়া, আল্লাহ তাআলা কোরআনে 7 জায়গায় বলেছেন। এবং আপনি দেখুন, এই বেদাতির দল, এই ভণ্ডের দল যারা শবে মেরাজ উদযাপন করে, তারাও বোঝাতে চায় আল্লাহ রাসূলের ঊর্ধ্বগমন হয়েছিল মানে আল্লাহ তাআলার উপরে, অথচ তারা বলে আর রহমান, তারা কি বলে? আল্লাহ তাআলা সর্বত্র বিরাজমান। এটা কুফরি আকীদা সম্মানিত সুধীবৃন্দু, এটা কুফরি আকীদা। আমি সেই হাদিসের দিকে শুধু ইঙ্গিত দিতে চাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন বালিকার পরীক্ষা নিয়েছিলেন, তার কারণ তার মনিব, তার মালিক তাকে একটু প্রহার করেছিলেন। তিনি অনুতপ্ত হলেন যে আমি কেন বালিকাকে মারলাম। তিনি বললেন একে আমি মুক্ত করে দেব। বিশ্বনবী সাইয়্যিদুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন তিনি বালিকার পরীক্ষা নিলেন। এই বালিকা শুনো, জারিয়া কানাত তার আল গানাম, ছাগল চড়ে তো বালিকা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন, এই বালিকা শুনো, আইনা আল্লাহ, আল্লাহ কোথায়? বালিকাকে উত্তর দিয়েছিল আল্লাহু ফিস সামা, আল্লাহ আকাশে। বিশ্বনবী তাকে আরেকটি প্রশ্ন করেছিলেন, মান আনা, আমি কে? বালিকা বলতে পারতো যে আপনি মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, কিন্তু বালিকা সেটা না বলে কি বলেছিল? আনতা রাসূলুল্লাহ, আল্লাহ রাসূল। বল সুবহানাল্লাহ। বিশ্বনবী বললেন, হে আমার প্রিয় সাহাবী, আতিকহা ফাইন্না মুমিনা, ওকে মুক্ত করে দাও, স্বাধীন করে দাও, তার কারণ সে মুমিন, সে মুমিনা বালিকা। কাজেই সে যখন সাক্ষী দিল যে আল্লাহ তাআলা আকাশে, এটার প্রেক্ষিতে বিশ্বনবী বললেন সে মুমিন। তার মানে কেউ যদি মনে করে যে আল্লাহ তাআলা আকাশে নাই, আল্লাহ রাসূলের ফতোয়া মোতাবেক, স্বয়ং ইমাম আবু হানিফার ফতোয়া মোতাবেক সে ব্যক্তি কাফের।
আমার এখানে রেকর্ড করা আছে, আপনারা শুনবেন। বর্তমান বিশ্বের সর্বশ্রেষ্ঠ আলেম যাকে গণ্য করা হয় আল্লামা শেখ সালেহ আল ফাওজান, তাকে প্রশ্ন করা হয়েছে যে শাইখ, যারা বলে আল্লাহ সর্বত্র বিরাজমান, এমন লোকের পিছনে, এমন আলেমের পিছনে ইক্তেদা করা, সলাত আদায় করা জায়েজ হবে কিনা? তিনি বলেছেন না, এদের পিছনে সলাত আদায় করা জায়েজ হবে না। তার কারণ হাউলাই কুফার, তারা কাফের। আকীদাটা অত্যন্ত স্পর্শকাতর, আকীদাকে মারাত্মক। আমাদেরকে বলে আপনারা শুধু আকীদা করেন, তাওহীদ করেন, আমরা কি মুসলিম না? আমরা কি সহি আকীদা লালন করি না? এটা কিন্তু ফালতু কথা, সম্মানিত সুধীবৃন্দ। এর জন্য সহি আকীদা হলো আর রহমান আলাল আরশি ইস্তাওয়া, আল্লাহ তাআলা আরশের উপরে উঠেছেন বা অধিষ্ঠিত, ওইসব বিভিন্ন অর্থ হতে পারে। তো আমাদের এই যে বিভ্রান্তিটা, সম্মানিত সুধীবৃন্দ, এই বিভ্রান্তি থেকে জাতিকে বের করতে হবে। সম্মানিত সুধীবৃন্দ, আমরা শিরকের বিরুদ্ধে, মূর্তি পূজার বিরুদ্ধে, পীর পূজার বিরুদ্ধে, কবর পূজার বিরুদ্ধে বাংলাদেশে সংগ্রাম আমাদের করতে হবে, বলুন ঠিক কিনা? সম্মানিত সুধীবৃন্দ, অনুরূপভাবে দেখুন, যেহেতু সময় কম, আরেকটা আমি মৌলিক আকীদা বলতে চাই। আল্লাহ তাআলা কোরআনে কি বলেন? কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম ইউহা ইলাই। হে রাসূল, আপনি বলে দিন যে আমি কেবলমাত্র তোমাদের মতই পুরুষ, তোমাদের মতো মানব, তোমাদের মতো বাশার আমি। এটা ক্লিয়ার কথা, বাশার, তিনি মানুষ। অথচ আমাদের দেশের অধিকাংশ লোকের ধারণা যে আল্লাহ তাআলা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নূরের তৈরি। নাউযুবিল্লাহ, এটা ইসলাম বিরোধী কথা, কোরআন বিরোধী কথা। এটাও যদি কেউ বিশ্বাস করে, সেও বেঈমানের দলে যোগ দেবে, তার ইসলাম থাকতে পারে না। তার কারণ সে কোরআনের হুকুমে অস্বীকারী, কোরআনের বিধানে অস্বীকারী। আর তার কারণ তিনি বাশার ছিলেন, এজন্য তিনি মৃত্যুবরণ করেছেন। আমাদের দেশে তো মানুষের ধারণা, বিদাতীদের ধারণা, এমনকি দেওবন্দি যার ওদের চেয়ে একটু ভালো, তারাও কিন্তু ভ্রান্তির জগতে হাবুডুবু খাচ্ছে। তারাও বলে হায়াতুন নবী, অথচ ভাষাটা ভুল। হায়াতুন নবী বলতে ইসলামে কিছুই নাই। আর বেদাতীরা বলে তিনি মরতে পারেন না, তিনি আবার কেমনি মৃত্যুবরণ করবেন? তিনি তো নূরের তৈরি, তিনি তো হলেন মানে একেবারেই সাইয়্যিদুল মুরসালিন, আরো বিভিন্ন কথাবার্তা তারা বলেন। অথচ কোরআনে আল্লাহ তাআলা কি বলছেন? কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম। একটা পার্থক্য, আর এই পার্থক্যটা মারাত্মক পার্থক্য। ইউহা ইলাইয়া, বিশ্বনবীর কাছে ওহী আসে, কিয়ামত পর্যন্ত ওহীর দরজা বন্ধ। এর জন্য আমরা সর্বজ্ঞে সর্বপ্রথম ভণ্ড কাদিয়ানীদের বিরুদ্ধে আমরাই সংগ্রাম করেছি, আমরা ফতোয়া দিয়েছি কাদিয়ানীরা কাফের। মাওলানা সালাম বিশ্বর রহমতুল্লাহ আলাইহি এই ভণ্ড নবী মির্জা গোলাম কাদিয়ানীর সাথে মুনাজারে লিপ্ত হয়েছিলেন, মুবাহালা করেছিলেন যে আমাদের মধ্যে যে ভণ্ড মিথ্যুক প্রতারক, তার জন্য আগে মৃত্যু হয়ে যায়। মাত্র কয়েকদিনের ব্যবধানে ভণ্ড নবী গোলাম আহমদ কাদিয়ানী পায়খানাতে তার লাশ পড়েছিল কলেরায় আক্রান্ত হয়ে। সে অনেক ভবিষ্যৎবাণী করেছে, একটি ভবিষ্যৎবাণী সঠিক হয় নাই। আর আমার আপনার প্রিয় নবী বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসংখ্য ভবিষ্যৎবাণী করেছেন, প্রত্যেকটা অক্ষর অক্ষরে পালিত হচ্ছে আলহামদুলিল্লাহ। কিয়ামতের আগে যত ভবিষ্যৎবাণী, ইমাম মাহদী আসবেন, ঈসা সালাম আসবেন, দাজ্জাল আসবে, ইয়াজুজ মাজুজ আসবে, কখন আসবে, সব কিন্তু অক্ষর অক্ষরে পালিত হওয়া শুরু হয়ে গেছে। সম্মানিত সুধীবৃন্দ, তা আমি আজকে আলোচনা দীর্ঘায়িত করতে চাই না। তার কারণ আপনাদের এটা হয়তো মাগরিবের আগেই শেষ হবার কথা ছিল। তারপর আলহামদুলিল্লাহ, আল্লাহ লাখ শুকর যে বিলম্ব হলেও আমি এবং শাইখ আমরা যেখানে পৌঁছতে পেরেছি, আপনাদের নুরানি চেহারাগুলো আমাদের দেখার সৌভাগ্য হয়েছে আলহামদুলিল্লাহ। তবে আমি আশা করবো যে আপনারা ঐক্যবদ্ধভাবে বাংলাদেশ জামায়াত হাদিস এর পথ যাত্রা শুরু হয়েছিল ঐতিহাসিক হারাগাছ থেকে। কাজেই আপনাদের সেই চেতনা আমরা জাগ্রত করতে চাই। সম্মানিত সুধীবৃন্দ, আপনারা জামায়াত হাদিস প্রত্যেকেই সৈনিক হবেন ইনশাআল্লাহ, এবং তাওহীদবাদীদের সর্ববৃহৎ সংগঠনে শেখ ডক্টর মুজাফফর বিন মুহসিনের মতো সৈনিক এবং নেতা যোগদান করার পরে এই জমিয়তের এই সংগঠনের কার্যক্রমের গতি বেড়েছে, বলুন ঠিক কিনা? কাজে সম্মানিত সুধীবৃন্দ, আমি হারাগাছ অনেকে বলেছিলাম যে আপনারা একটা মহাসম্মেলন করুন। আল্লামা প্রফেসর ডক্টর আব্দুল বারী সাহেব এখানে মহাসম্মেলন করেছিলেন, সেখানে আমারও অংশগ্রহণের সুযোগ হয়েছিল।
আজকে এই হাজার জনতার উপস্থিতি, হাজার জনতার তাওহীদি জনতা স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ প্রমাণ করে যে এখন আপনাদের সেই চেতনা, আপনাদের এখন স্পিরিট এবং তাওহীদের প্রতি আপনাদের ভালোবাসা, ঈমানের প্রতি ভালোবাসা আপনাদের অক্ষুণ্ণ আছে। আমি আজকের ঐতিহাসিক মাহফিল থেকে হারাগাছ বাসীকে আবার আহ্বান জানাই যে আপনারা এবছর যদি সম্ভব নাও হয়, আগামী বছর আমরা চাই মহা সম্মেলন, প্রয়োজনে বিদেশ থেকে, সৌদি আরব থেকে, কুয়েত, কাতার থেকে, যেমন আমাদের শাহ ডক্টর মুজাফফর হোসেন, ডক্টর ফয়সাল সাহেব নিয়ে আসছেন। আগামী 15-16 ফেব্রুয়ারি আমাদের জমিয়ত আহলে হাদিসের মহা সম্মেলন বাইপাইল অনুষ্ঠিত হবে। আপনার প্রত্যেকে আমন্ত্রিত, দলে বলে গাড়ি নিয়ে আপনারা স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ করে জানিয়ে দিবেন তাওহীদবাদীদের সংখ্যা বাংলাদেশে 4 কোটি আমরা উপস্থিত বলে আলহামদুলিল্লাহ। পরিশেষ শুধু একটু কথা বলতে চাই, এক তথাকথিত ইসলাম ফাউন্ডেশনের ডিজি ছিলেন শামীম আহমদ নামে এক বদমাস, সে বলেছিল যে জামাত ইসলামী আর আহলে হাদিস মিলে বাংলাদেশে 1%। জামাত ইসলামের কথা আমি বলতেছি না, আমরা আহলে হাদিসের বাংলাদেশে 20%-এর বেশি, 20%-এর বেশি, 4 কোটি তাওহীদি জনতা আমরা বাংলাদেশে ইনশাআল্লাহ আমাদের অধিকার আমরা রক্ষা করব ইনশাআল্লাহ। তো সম্মানিত সুধীবৃন্দ, আজকে আমরা অনেক বলি, আজকে আমাদের মসজিদে হামলা হয়, আজকে আমাদের মাদ্রাসায় তালা লাগিয়ে দেওয়া হয়, আজকে আমাদের মসজিদে, আজকে আমাদের বিভিন্ন প্রোগ্রাম করতে দেওয়া হয় না। সম্মানিত সুধীবৃন্দ, আমরা যদি ঐক্যবদ্ধ থাকি, আল্লাহর রহমতে দাওয়াতের ফসল শুরু হয়েছে। এই আমার কাছে আরেকটি রেকর্ড আছে, শুনবেন। মাওলানা নুরুল ইসলাম ওলিপুরে তিনি কি বলেছেন? তিনি বলেছেন যারা 20 রাকাত তারাবি পড়ে তাদের কোনো সহি হাদিস নাই, বলে আলহামদুলিল্লাহ। অথচ হানাফি জামাতের শীর্ষ আলেম, শীর্ষ বক্তা, শীর্ষ বাগ্মী, যিনি আহলে হাদিসের বিরুদ্ধে সোচ্চার ছিলেন, তারই ঘরে প্রদীপ জ্বলে উঠেছে তার ছেলে কামরুল ইসলাম ওলিপুরি। তার দ্বারা হয়তো প্রভাবিত হয়ে আল্লাহর মধ্যে তিনি হকের পথে এসে গেছেন। তিনি বলেছেন 8 রাকাতই কেবলমাত্র বিশুদ্ধ, আর 20 রাকাতের হাদিস জয়ীফ এবং অগ্রহণযোগ্য। কাজে বাংলাদেশের ঘরে ঘরে তাওহীদি জনতা সে আপনার আহ্বান শুরু হয়ে গেছে। তো সম্মানিত সুধীবৃন্দু, আমরা যদি দাওয়াতি কার্যক্রমকে বেগবান করি, ইনশাআল্লাহ বাংলাদেশের বুক থেকে আমরা শিরক বিদআত উৎখাত করে সহিহ সুন্নাহ প্রতিষ্ঠা করতে সক্ষম হব ইনশাআল্লাহ।